না, এটা এটা কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয়। কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই মাঠে খেলবো। এই চিন্তা ভাবনা আমার কাছে সবসময় ছিল, কারণ আমি কখনো এজ লেভেল খেলি নাই। আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম। চেষ্টা করছি যে না, ওইভাবেও সম্ভব, মনে করেন ক্রিকেটের সামনে আগানো, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আল্লাহ অনেক দিন পর মুখ তুলে তাকাইছে যে ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি প্রথম দুটো ওভার আপনার ঠিক ভালো যায়নি, 22 রান দিয়েছিলেন প্রথম 2 ওভারে। এরপর আপনি খুব দারুণভাবে কামব্যাক করেছেন। লাস্ট 8 ওভারে মানে সব মিলে আপনি 39 রান দিয়েছেন, উইকেট পেয়েছেন 5টা। মানে পরের ওভারগুলোতে আপনার মাইন্ডসেটটা কি ছিল আসলে কামব্যাকে? প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি, ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো, কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারে এত কম রানে, ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো। এবং প্রথম 2 ওভারে যে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানভীর, বলাররাও মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোর একটা বিশ্বাস দিলাম যে তোর সর্বোচ্চ যে চেষ্টা কর, তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। Instead of Lihin Das, you brought Shamim Hossain. তানভীর, আপনাকে অভিনন্দন শুরুতে আপনার 5 উইকেটের জন্য। তবে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আপনার বোলিং অ্যাকশন নিয়ে মাঝখান দিয়ে কথা হচ্ছিল, আপনি ওইটা নিয়ে আসলে কিভাবে কাজ করলেন বা এখন মানে কি ধরনের কাজ করতেছেন? পাকিস্তান সিরিজ যখন চলতেছিল T20, ওই সময় আমি একটু বোলিং অ্যাকশন চেঞ্জ করছিলাম। এই দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবেই কথা বলছে, কারণ আমি 13 সাল থেকে একই অ্যাকশনে বোলিং করতেছিলাম। তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি, সবাই এটা ভালোভাবে দেখেনি। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমি কি করব। তাহিদুদের সাথে অনেকের সাথে কথা বলছি, তাহিদুদের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম। তাহিদুদ বললো, দেখ তানভীর, যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো, ওইটা থেকেই তুমি কামব্যাক করতে পারো। ওই অ্যাকশনের ওই বোলিং থেকে তুমি ওই তানভীর হয়েছো, ওই বোলিং থেকে তুমি ওই বোলিংটাই করো, ওই বোলিংটা করলে তোমার ইনশাল্লাহ সাকসেস হবে। আমি ওর কথার একটা ভিত্তিতে আমি আবার আগের অ্যাকশনে ফিরে এসেছি। মিরাজের কাছে প্রশ্ন, ম্যাচের টার্নিং পয়েন্ট, যদিও তানভীর 5 উইকেট পেয়েছে, তানভীর আপনার কাছে প্রশ্ন যে মানে আপনার স্পিনার হিসেবে আপনার নিজের বোলিং এর মানে স্ট্রেংথ কোনটা বলে আপনি মনে করেন? আরেকটা হচ্ছে যে আপনার কোনো রোল মডেল আছে কিনা যাকে আপনি ছোটবেলা থেকে ফলো করেন? না, সেরকম কেউ নেই, কিন্তু আমার বোলিং স্ট্রেংথ আমি মনে করি ভালো একটা জায়গায়, গুড লাইন লেন্থ চিন্তা করি, এই চিন্তা করে বল করি, আর চিন্তাকে সবসময় টার্ন করাবো, কারণ স্পিনার মানেই তো একটা টার্ন। এই